বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতির প্রভাব পড়তে শুরু করেছে। ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই ট্রাম্প একের পর এক নীতিমালা নিয়ে আসতে থাকেন, যা বৈশ্বিক অর্থনীতিকে বিভক্ত করছে এবং সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধির অগ্রগতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে সতর্ক করেছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD। বিশ্ব অর্থনীতির পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে প্যারিস ভিত্তিক এই সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অর্থনীতি এই পরিস্থিতির ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোকে প্রতিনিধিত্বকারী এই সংস্থাটি চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩% থেকে কমিয়ে ৩.১% করেছে, যেখানে ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩.২%। OECDর প্রতিবেদনে জানানো হয়, বিশ্ব অর্থনীতি এখনও বড় ঝুঁকির মুখে। অর্থনৈতিক বিভাজন বাড়লে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি কমবে এবং মুদ্রাস্ফীতির চাপ বাড়বে। OECD বলছে, ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেন, তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। একই সঙ্গে এসব দেশে মূল্যস্ফীতি চাপ বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি। মেক্সিকোর জন্য রয়েছে সতর্কবার্তা। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে দেশটির মোট উৎপাদন ১.৩% সংকুচিত হবে এবং ২০২৬ সালে তা আরও 0.৬% কমবে। এছাড়া কানাডার প্রবৃদ্ধি পূর্বাভাসও প্রায় অর্ধেকে নেমে আসবে বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস ২০২৫ সালের জন্য ২.৫% থেকে কমিয়ে ২.২% করা হয়েছে এবং ২০২৬ সালের জন্য পূর্বাভাস ২.১% থেকে কমিয়ে ১.৬% নির্ধারণ করা হয়েছে। চীনের অর্থনীতির প্রবৃদ্ধিও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে ২০২৫ সালে তা ৪.৮% থেকে কমে ২০২৬ সালে ৪.৪%-এ দাঁড়াতে পারে। এছাড়া যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির পূর্বাভাস ২০২৫ সালে 2.৭% এবং ২০২৬ সালে 2.৩% থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।